तृणमूल सुप्रीमो ममता बनर्जी के दिशा निर्देश पर फर्जी मतदाताओं की पहचान करने के लिए तृणमूल कांग्रेस कमर कसकर फील्ड में उतर गई है। तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं और नेताओं को इस्लामपुर ब्लॉक के सभी गांवों के घर घर जाकर एक एक मतदाताओं से मिलकर फर्जी मतदाताओं की पहचान करने की मुहिम चलाएंगी। शनिवार को इस्लामपुर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष जाकिर हुसैन ने इस्लामपुर के 3 पुल स्थित अपने आवास पर कार्यकर्ताओं के साथ बैठक की और कार्यकर्ताओं को 7 दिनों के भीतर फर्जी मतदाताओं की पहचान करने का निर्देश दिया है। पार्टी की और नेताओं और कार्यकर्ताओं को बूथ बूथ का मतदाता सूची की सूची सौंपी गई है। कार्यकर्ताओं और नेताओं घर घर जाकर मतदाता सूची से मतदाताओं के नाम आदि का मिलान करने के साथ फर्जी मतदाताओं का पहचान करेंगे। तृणमूल कांग्रेस के प्रखंड अध्यक्ष जाकिर हुसैन ने कहा कि हमें आशंका है कि कुछ निर्वाचन क्षेत्रों में फर्जी मतदाताओं से परेशानी हो सकती है, इसलिए ये कार्यकर्ताओं की बैठक की गई है और नेता कार्यकर्ता इलाके में खोजखबर लेकर फर्जी मतदाता है या नहीं इस पर अपने अपने रिपोर्ट 7 दिनों के अंदर पेश करेंगे। ये रिपोर्ट जिले को भेजी जाएगी और फिर राज्य को भेजी जाएगी। मालूम हो कि तृणमूल कांग्रेस सुप्रीमो ममता बनर्जी ने गत 27 तारीख को कोलकाता के नेताजी इंडोर स्टेडियम से फर्जी वोटरों का पता लगाने पर दिशा निर्देश दी थी। उसके बाद जिला ब्लॉक में तृणमूल कांग्रेस इस काम में जुट गई है। लेकिन काराई गुजबटा छড়ালো জানি না আর কে ভাই এটা সমাজে ছড়ালো তার ব্যক্তিগত ব্যাপার। দল যা সিদ্ধান্ত নেয় সেটা সবার জন্য কারো ব্যক্তিগত একার জন্য হয় না। আমরা দল দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্বে আছি, কিন্তু আমাদের কাছে এমন কোনো খবর ছিল না, আমরা জানিও না। এবং 27 তারিখে কি হয়েছে সেটা আপনারা সবাই শুনেছেন। দাদা, আমাদের জেলায় ব্লকে ভুয়ো ভোটার বা কিছু আছে না? দেখেন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রমাণ দিয়ে 27 তারিখ প্রমাণ দিয়েছেন যে বিজেপি এই ষড়যন্ত্রটা করছে। হরিয়ানায় করেছে এবং দিল্লি নির্বাচনেও করেছে। হরিয়ানা এবং দিল্লি নির্বাচনের পরবর্তীকালে তদন্ত করে দেখা গেছে লক্ষাধিক ভুয়ো ভোটার লিস্টে পাওয়া গেছে। এবং 27 তারিখ আমাদের নেত্রী প্রমাণ করেছেন যে মুর্শিদাবাদের এক বুথে হরিয়ানার ভোটারের নাম দেখা গেছে, গুজরাটের ভোটারের নাম দেখা গেছে। তাহলে আমাদের ধারণা যে বিজেপি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, তার সেন্ট্রাল এজেন্সি যেগুলো আছে সেগুলোকে দিয়ে সম্পূর্ণভাবে 2021-এ ব্যর্থ হয়েছে। তাই 2026-এ এই কৌশল নিয়ে বাংলায় কিছু আসনে হয়তো আমাদের অসুবিধা করার চক্রান্ত করতে পারে, আমরা আশঙ্কা বোধ করছি। যেহেতু ধরা পড়েছে ভুতুরে ভোটার, হরিয়ানার ভোটার মুর্শিদাবাদের ভোটার লিস্টে পাওয়া গেছে, তার মানে বাংলায় বিজেপি এই ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই আমরা আগাম আমাদের সতর্ক করেছেন। সেই মতো আজকে আমি মিটিং ডেকে ইসলামপুর ব্লকের প্রত্যেকটা বুথে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে দেখে তার রিপোর্ট দিতে বললাম। আগামী 7 দিনের মধ্যে যদি কোথাও কোনো ভোটার লিস্টে ভুতুরে ভোটার নাম থাকে তাহলে সেটা যাতে আমাদের জানায়, আমরা জেলাতে জানাবো এবং জেলা রাজ্যে জানাবে, রাজ্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিরোধী দলের নেতা একসময় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে তিনি এখন বিজেপিতে। তিনি আপনাদের বিরুদ্ধে, মানে রাজ্য সরকার বা তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে আগন্তুক আসছে, জেহাদি আসছে, আপনারা পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানাতে চান। এবার তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার প্রমাণ সহযোগে তিনি হচ্ছেন আপনাদের সাংগঠনিক সভায় বলছেন, কেমন ব্যাপার হলো? আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আপনারা বর্ডার খুলে দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেন। দেখেন, বিজেপির কাছে বলার কোনো অস্ত্র নেই, কারণ মানুষের কাছে বলার জন্য লাগবে উন্নয়ন, মানুষের কাছে
দলের তার নিজস্ব দলের উপলব্ধি বলার জন্য সেই দলের জনদরদি কাজ, জনদরদি প্রকল্প যদি থাকে সেগুলো বলতে হবে। মানুষকে বিজেপি শুধু ভাওতা দিয়েছে। अच्छे दिन आया नहीं, 2 करोड़ बेकार को रोजगार दूंगा मिला नहीं, विदेश से काला धन लाएंगे आया नहीं। तो बीजेपी शुद्ध एकटाई मंत्र हिंदू धर्म, आमी सनातनी, आमी हिंदू। आज के आपनी देखबेन बांगलार शुभेंदु अधिकारी शुद्ध एक काजटाई करे। तो शुभेंदु अधिकारीर अवस्था होच्छे कि जे होश में ना आए किसी के, थक कर गिर जाए आगोश में किसी के। तो 2026 পরে বেহুশ তো উনি আছে, আর 26 পরে বেহুশ হয়ে মোদির গদিতে যাই পড়ে যাবে, তারপরে ও সর্বশান্ত হয়ে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন পাচ্ছে এবং দেখছে। 90টারও বেশি প্রকল্প যা সরাসরি মানুষ পায়। আমরা আঙুল দিয়ে বলে দিই, সবুজ সাথী দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, কৃষক বন্ধু ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কোনো কৃষক মারা গেলে তার পরিবার 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি থাকে, সে মারা যাওয়া ব্যক্তি তার পরিবারকে 2 লাখ টাকা দিচ্ছে। তো মমতা ব্যানার্জির প্রচুর জনমুখী প্রকল্প আছে। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চায়। আর এই মুহূর্তে এই দেশকে যদি ভারতবর্ষকে যদি গর্বের ভারতবর্ষ করতে হয়, এই ভারতবর্ষকে যদি স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ করতে হয়, এই ভারতবর্ষকে কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষ বোস, রবি ঠাকুর এর ভারতবর্ষ যদি করতে হয়, তাহলে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, তিনি যদি দিল্লির দায়িত্ব নিতে পারেন, আগামী দিন এই দেশ পুনরায় গর্বের দেশ তৈরি হবে। আইপা কি ভরসা তৃণমূল কংগ্রেসের? দেখেন, তৃণমূল কংগ্রেসের ভরসা বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেসের ভরসা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মা বোনেরা। তৃণমূল কংগ্রেসের ভরসা সবুজ সাথী পাওয়া ভাই বোনেরা। তৃণমূল কংগ্রেসের ভরসা কন্যাশ্রী পাওয়া বোনেরা, রূপশ্রী পাওয়া বোনেরা, বাংলার কৃষক বন্ধু পাওয়া কৃষক ভাইয়েরা, ছাত্র যুব ভাইয়েরা। এরা হচ্ছে তৃণমূলের ভরসা, তৃণমূলের আস্থা। এবং এদের আস্থা, এদের ভরসা বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা যতই কুৎসা করুক, যতই বিভ্রান্ত করুক, যতই মেরুকরণের রাজনীতি করুক, যতই ধর্মের নামে বেড়াজাল তৈরি করুক, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। এবং 2026-এ পুনরায় বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে 2026-এ 250-এর মতো আসন দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এই বিশ্বাস আমার সাথে বাংলার সম্পূর্ণ মানুষের আছে। আজকে ভোটার লিস্ট দেওয়ার পাশাপাশি আপনার দলীয় হচ্ছে নিজ বাসভবনে আপনি হচ্ছে সাংগঠনিক সভাও করলেন নেতৃত্বদের উদ্দেশ্যে। সেখানে অঞ্চল থেকে আপনার হচ্ছে জনপ্রতিনিধিরাও ছিলেন, একদম সাব ডিভিশন পর্যন্ত নেতৃত্বরা ছিলেন। কি নির্দেশ দিলেন জাকির? প্রথম তো আমাদের নেত্রী বলে দিয়েছেন 2026-এ আবার খেলা হবে, এবং সেই খেলা প্রথম খেলা হচ্ছে ভোটার লিস্ট। তো ভোটার লিস্টে আগে আমাদেরকে সাফাই অভিযান করে ভোটার লিস্টটা ত্রুটিমুক্ত করে প্রথমে বিজেপিকে 10 গোল আমাদের দিয়ে দিতে হবে। তো সেই কাজের জন্যই আজকে রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে জেলাতেও মিটিং আছে। যেহেতু আগামীকাল রমজান মাস, এই জন্য জেলার মিটিংয়ের পরে মিটিংটা ডাকা উচিত ছিল আমার, কিন্তু যেহেতু আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, ওই জন্য আমি আজকে সকালবেলা মিটিংটা করে নিলাম। এবং বুথ ভিত্তিক আমি সেই নির্দেশ দিয়ে দিলাম যে আগামী 7 দিনের মধ্যে প্রত্যেকটা বুথ যাতে তাদের বুথের ভোটার লিস্ট দেখে আমাকে সম্পূর্ণ রিপোর্টটা দেয় যে কোনো ভুয়ো ভোটার তার তালিকায় আসছে কি আসেনি। ইসলামপুর আর চোপড়া, ইসলামপুর চোপড়া যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি রয়েছে, সেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলো থেকেই আর কি অনুপ্রবেশ করে ভারতে আমাদের ইসলামপুর এবং চোপড়াতে বহু অনুপ্রবেশকারী আছে যারা ভারতের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে তারা বসবাস শুরু করেছে। কি বলবেন এই অনুপ্রবেশকারীদের? দেখেন, ভারত এখানে ভিতরে যদি কেউ আসে থাকে, আমরা বারে বারে দেখেছি, আপনারাও দেখেছেন, পুলিশ অনেক অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে, কিন্তু বর্ডারটা নিয়ন্ত্রণ করছে দিল্লির পুলিশ। বর্ডার আমরা নিয়ন্ত্রণ করছি না। বর্ডার রোডে পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক তদারকি করে না। সম্পূর্ণরূপে দিল্লির সরকার এবং হোম মিনিস্টার অমিত শাহ এবং বিএসএফ তারা নিয়ন্ত্রণ করে। যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে, সেটা তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও বলেছে যে বাংলার বিভিন্ন জায়গা থেকে
অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ঢুকছে। ইসলামপুরের নাম করেও পরিষ্কার ভাষায় আমাদের নেত্রীও বলেছেন। বিএসএফ কি করছে? তাই সেই দায়িত্ব বিএসএফের, তার জবাব বিএসএফ দেবে। সেটা বিএসএফকে জিজ্ঞাসা করুন কিভাবে বাংলা থেকে মানুষ আসতেছে, সেটা জবাব তো আমরা দেবো না। মাঝে মাঝে বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, রীতিমতো গোবিন্দপুর সুজালি অঞ্চলের মানুষ বা কিছু লোক ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করছে, তার মেমেজ তৈরি হয়ে যাচ্ছে, আপনার অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে। কি মনে করছেন এটা কি দলের জন্য শুভ লক্ষণ? আপনার কে কি করছে না করছে, কাজ করতে গেলে তর্ক বিতর্ক হবে। আমি যখন কাজ করি তার জন্য কিছু শত্রু, কিছু যারা আজকে অন্য দলকে শক্তিশালী করতে চাইছে, সমাজ বিরোধীরা যাতে আশ্রয় দিতে চাইছে, তারা আমার পিছনে কিছু মন্তব্য করে, কিন্তু সেগুলোকে আমি কোনো পরোয়া করি না। কিন্তু আমি একটা কথা বলবো, ভোটার লিস্টে যখন নাম আমার ওঠেনি তখন থেকে আমি কংগ্রেস, আমি বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনেক নেতাকে দেখেছি উত্তন পতন, আজকেও দেখছি। আমি যখন তৃণমূল কংগ্রেস 2012 আসছি যোগ করেছিলাম ডিসেম্বর মাসে, আমি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসে আছি। তৃণমূল কংগ্রেসের মানুষের যতটুকু পরিষেবা আমি দিচ্ছি, আমাকে কেউ কালীকৃত করতেও পারবে না, আগামী দিনেও পারেনি, বর্তমানেও পারবে না। আমি বামফ্রন্ট কংগ্রেস সিপিএমের অনেক নেতা দাপুটে উত্তন পতন দেখেছি। আমি যেখানকার মানুষ সেখানে আছি। যারা আজকে আমাকে নিয়ে খেলা করছিল, তারা অনেক মানুষ আজকে তাদের পতন, তাদের উত্তন, তারা কিন্তু আজকে অনেক পিছিয়ে গেছে। আমি মাঠে ছিলাম, মাঠে আছি, আগামী দিনেও মাঠে থাকবো। নির্বাচনের আগে অন্ততপক্ষে শান্তিপূর্ণ বিষয় হোক, এটা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী আপনাদের দলনেত্রী তিনিও চাইছেন সেই এলাকায় যাতে শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, ভোট হয়, অস্ত্র না হয়, দা ঢুকে অবৈধ অস্ত্র, এসব নিয়ে কি প্রিকশনসের কথা ভাবছেন? কি আহ্বান রাখবেন নেতা কর্মী? দেখেন, বর্তমান বিগত দিনে যারা নেতৃত্ব দিচ্ছিল, বর্তমান নেতৃত্ব অঞ্চল সভাপতি আমাদের আব্দুল সাত্তার আছেন, আমি আছি, জাহেদুল ভাই আছে, আমরা লতিফুল আছে, জিয়ারুল আছে, আমরা শক্তিশালী এবং সব দিক দিয়ে আমরা লক্ষ্য দিই। সাংগঠনিক যেমন দেখি শান্তির বানাও, তখন দেখি বিগত অশান্তি থেকে বর্তমান শান্তিতে সুজালি আছে। আগামী দিনে আপনি দেখবেন সুজালিতে লোকসভা নির্বাচনে আজকে আমরা 95% উপরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি। 24,000 মধ্যে আমরা আপনাকে 20,000 বেশি ভোটে এই বিধানসভা 2026-এ আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে। আমরা সুজালি, গোবিন্দপুর, রামগঞ্জ 1-2, মাটিকুন্দা, আগডিমটি, খুন্তি, এটা সাংগঠনিক এই এলাকাটা সবসময় মানুষ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, আছে। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, আছে, থাকবে। কারণ এখানকার যারা মানুষ আছে সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যে পেয়েছে, উন্নয়ন দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য 2026-এর জন্য তৈরি আছে।